ভৈরবপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে আঁকাবাঁকা মাটির কাঁচা রাস্তাটি যেখানে শেষ হল, ঠিক তার পাশেই একটি ভাঙাচোরা ঘরে রমেশ তার ছোট্ট দুই সন্তানকে নিয়ে থাকত। বেশ কয়েক বছর আগে রমেশের স্ত্রী অসুস্থতার কারণে মারা গিয়েছিল এবং তখন থেকেই সে একাই তার সন্তানদের মানুষ করার চেষ্টা করছিল। কিন্তু গ্রামের মধ্যে কাজের বড্ড অভাব ছিল, আবার ওদিকে প্রতি বছর খরায় তার চাষের জমিগুলো শুকিয়ে যাওয়ায় তার জীবনটা যেন আরও কঠিন হয়ে উঠেছিল। রমেশের বড় ছেলে রাজু এবং ছোট মেয়ে রাধা দুজনেই অনেক দিন ধরে অনাহারে ছিল। তাদের বাবার আয়ের কোনো উৎস ছিল না, তাই মাঝে মধ্যেই একটানা 2 থেকে 3 দিন না খেয়েও এই ছোট্ট দুই শিশুর দিন পার করতে হতো। আবার কখনো কখনো প্রতিবেশীরা দয়া করে হয়তো এক টুকরো রুটি দিত, নয়তো কখনো কখনো গ্রামের দোকান থেকে বেঁচে যাওয়া খাবার চেয়ে এনে খেত। কিন্তু এমনটা রোজ রোজ হতো না। আজকে ছিল তৃতীয় দিন। ঘরে একটা শস্যদানাও ছিল না। তারা 3 জন আজকে 3 দিন ধরে অনাহারে আছে। পানি খেয়ে পেটের ক্ষুধাটাকে নিবারণের বৃথা চেষ্টা করছে 2 ভাই বোন। চোখে জল নিয়ে রাজু নিষ্পাপভাবে বলল, বাবা, আমার না অনেক খিদে পেয়েছে, পেটে অনেক ব্যথা করছে। ওদিকে রাধাও কান্না করতে করতে বলে উঠল, হ্যাঁ বাবা, খুব খিদে পেয়েছে, আমার যে আর এই ব্যথা সহ্য হচ্ছে না, আমাকে সামান্য একটু খেতে দিলেও চলবে। বাবা, দাও না একটু খাবার। রমেশ তার সন্তানের দিকে তাকাল। তার হৃদয়ে এমন যন্ত্রণার ঢেউ উঠল যে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু সে কি বা করতে পারত? কাজ না পেলে খাবার সে কোথায় পাবে? হতাশ হয়ে সে পুরো গ্রামে কাজ খুঁজতে বের হল, কিন্তু সব জায়গাতেই সে একই উত্তর পেল, যাও যাও, এখানে কোনো কাজ নেই। কোথাও কোনো কাজ না পেয়ে খিদে আর হতাশায় কাতর রমেশ ভাবল, এদিকে কোথাও বসে দেরি করে বাসায় গেলে হয়তো দেখবে তার ছেলেমেয়েরা ঘুমিয়ে গেছে, তাহলে তার একটু কষ্ট কম হবে, কারণ ক্ষুধার্ত সন্তানকে দেখলে তার যে চোখে আর অশ্রু ধরে না। এসব ভেবে সে ধীরে ধীরে শ্মশান ঘাটের দিকে চলে আসল। সেখানে একটি আধ পোড়া চিতার গন্ধ তখনও বাতাসে ভাসছিল। কাঠ পোড়ার মচমচ শব্দ ছাড়া চারপাশে ছিল কেবল নিস্তব্ধতা। চিতার সামনে বসে সে নিজের অবস্থার জন্য আফসোস করতে লাগল। চোখ থেকে জল গড়িয়ে পড়ল আর মনে মনে বিড়বিড় করতে লাগল, ঘরে গিয়ে বাচ্চাদের কি বলবো, কি জবাব দিব তাদের। হঠাৎ তার পেছন থেকে একটি গম্ভীর আওয়াজ ভেসে আসল, কে তুমি? রমেশ চমকে উঠে মাথা তুলল। সে দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সূর্যের নিভ নিভ আলোয় তার মুখটা অস্পষ্ট লাগছিল। তার হাতে ছিল একটি পুরনো কাঠের লাঠি। বৃদ্ধটি রমেশের কাছে এসে বসল আর মনোযোগ দিয়ে রমেশকে দেখতে লাগল। তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করল, এভাবে কাঁদছ কেন? কেউ মারা গেছে নাকি? রমেশ একটা দীর্ঘশ্বাস নিল আর বলল, না বাবা, আমি তো শুধু নিজের কপালের কথা ভেবে কাঁদছিলাম। রমেশ ইতস্তত করে জিজ্ঞেস করল, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি মনে করেছিলাম এই সময় শ্মশানে কেউ থাকবে না। বৃদ্ধ বলল, আমি এইখানেই থাকি বাবা, শ্মশানঘাট দেখাশোনা করার জন্য। এই শ্মশান ঘাটে একলা থাকতে আপনার কি একটুও ভয় করে না? বৃদ্ধ একটু মুচকি হেসে অদ্ভুতভাবে বলল, যারা বেঁচে আছে তাদের ভয় পাওয়া উচিত। মৃতরা কখনো অকারণে কারও ক্ষতি করে না। রমেশ চুপ করে রইল। বাতাসে তখনও চিতা পোড়ার গন্ধ ভেসে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পর বৃদ্ধটি পাশে রাখা খাবারের দিকে ইশারা করল, বলল, তুমি কি ক্ষুধার্ত?
রমেশ চুপ করে রইল। বৃদ্ধ মুচকি হেসে বলল, খেয়ে নাও, কিন্তু শুধুমাত্র আজকের জন্য। রমেশ কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে চালের পিণ্ডটি তুলল এবং তাড়াতাড়ি মুখে পুড়ে নিল। কয়েকদিন পর খাবার পেয়ে তার চোখ কান্নায় ভিজে এলো। কিন্তু যখনই সে এক মুঠো চাল পকেটে রাখল, তখন বৃদ্ধের চোখ রাগে লাল হয়ে গেল। সে রাগী কণ্ঠে বলল, আমি বলেছিলাম শুধু তোমার জন্য। রমেশ ঘাবড়ে উঠে বলল, আমার বাচ্চারা 3 দিন ধরে না খেয়ে আছে, আমি তাদের জন্য কিছু না নিয়ে ফেরত যেতে পারব না। বৃদ্ধ তাকে বলল, আজকে তুমি নিয়ে যেতে পারো, আজ আমি তোমাকে মানা করব না, কিন্তু আর কখনো এখানকার কোনো জিনিস স্পর্শ করবে না, নইলে তোমাকে সেটার ভারী মূল্য চোকাতে হবে। রমেশ প্রশান্তি নিয়ে বলল, আমি আর কখনোই আসব না বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বৃদ্ধটি তার লাঠি মাটিতে ঠুকে বলল, মানুষের লোভ তাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারে। ক্ষুধা হল দুর্বলতা, কিন্তু লোভ একটা রোগ, আর এই রোগের শাস্তি খুব ভয়ঙ্কর হয়। যদি তুমি আবার এখানে আসো, তবে মনে রেখো, তখন তুমি শুধু খাবার নেবে না, বরং এমন একটা অভিশাপ নিজের সাথে নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। ক্লান্ত পায়ে রমেশ বাড়ি পৌঁছল। ভাঙা কুঁড়েঘরের ভেতরে ছিল গাঢ় অন্ধকার। রমেশ পকেট থেকে খাবারগুলো বের করতেই তার মেয়ের চোখ দুটো জ্বলে উঠল। সে আনন্দে চেঁচিয়ে উঠল, বাবা, খাবার! তুমি আমাদের জন্য খাবার এনেছ। তার 2 সন্তানই ছুটে তার কাছে চলে আসল। সে সযত্নে তাদের খাবার খেতে দিল। রমেশ বলল, এই নাও মা, কোনো মতে আজকের রাতের জন্য এইটুকুই জোগাড় করতে পেরেছি, আস্তে আস্তে খাও। বাচ্চারা খাবারগুলো তুলে দ্রুত মুখে পুড়ে নিতে লাগল। প্রতিটি গ্রাস যেন তাদের মুখে নতুন আলো এনে দিচ্ছিল। ছোট মেয়েটি হেসে বলল, বাবা, খাবার খুব সুস্বাদু। তাদের খুশি দেখে রমেশের চোখে জল চলে আসল। সন্তানদের তৃপ্তিতে তার মন ভরে গেল। তবে রমেশের কানে বৃদ্ধের হুঁশিয়ারি বাজতে থাকল, যদি আবার আসো, তবে অনেক কিছু হারাবে। পরের দিন রমেশ একটি কাজ পেল। সে সারা দিন অন্যের বাগানে কাঠ কাটার কাজ করতে লাগল। এভাবে 1 সপ্তাহ পার করল রমেশ। কিন্তু এই কষ্টের কাজ তার আর ভালো লাগছিল না। সারাদিন এত কষ্ট করে রাতে 2 মুঠো ডাল ভাত যেন তার আর সহ্য হচ্ছিল না। সে হঠাৎ চিন্তা করল, ইস, সেদিনের ওই শ্মশানঘাটের মতো যদি বিনা পরিশ্রমে সুস্বাদু খাবার রোজ পাওয়া যেত, কতই না ভালো হতো। তারপর তার কি মনে হল যে সে চাকরিটা ছেড়ে দিল, আর সারা দিন বাগানে ঘুমিয়ে অবশেষে রাত নামতেই রমেশের পা আবার শ্মশানের দিকে চলতে শুরু করল। সে শ্মশানে পৌঁছল। ভিতরে ঢুকে দেখল, আজ শ্মশানে সেই বাবা কোথাও নেই। ভয়ে তার বুক ধড়ফড় করছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে ভয়ে ভয়ে একটি চিতার পাশে রাখা খাবার তুলে নিল এবং সোজা বাড়ির দিকে রওনা হল। সারা রাস্তায় তার মনে হতে লাগল যে কেউ যেন তাকে অনুসরণ করছে। তবে সে সুস্থভাবেই বাড়ি ফিরে আসল। এরপর থেকে 4 দিন ধরে এই প্রক্রিয়া এভাবেই চলতে থাকল। রমেশের ভয় এখন কমে গিয়েছিল। সে সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাত আর সন্ধ্যার পরে শ্মশানঘাটে চলে আসত। সে ভাবল, ওই বাবা হয়তো তাকে ভয় দেখানোর জন্য মিথ্যে বলেছিল। সে এখন কোনো দ্বিধা ছাড়াই চিতার পাশে রাখা খাবারগুলো তুলে নিত। তার মধ্যে আর কোনো ভয় নেই। এখন তার মধ্যে বাস করছে অলসতা আর লোভ। তবে 4 দিন পর 5ম দিনে সব পাল্টে গেল। রোজগার মতো সেই রাতেও রমেশ আবার শ্মশানে এলো। খাবার খুঁজতে খুঁজতে পুরোপুরি জ্বলে যাওয়া একটা চিতায় তার চোখ পড়ল। কিছু একটা চকচক করতে দেখল। সে ছাই সরিয়ে দেখল ওটা একটা সোনার আংটি। সে খুব খুশি হল। সে আরও যতগুলো চিতা ছিল সেগুলোতে খুঁজতে শুরু করল।
আর অনেক সোনাও পেল। তবুও তার লোভ শান্ত হল না। সে খুঁজতেই থাকল। সে মনে মনে বলল, আর রোজ রোজ দুমুঠো চালের জন্য শ্মশানে আসতে হবে না। ওদিকে অনেক রাত হয়ে গিয়েছিল। তবুও রমেশের যেন কোনো হুঁশে ছিল না। সে তখনও চিতাগুলো খুঁড়ছিল। ঠিক তখনই একটা গভীর ভয়ঙ্কর ফিসফিসানি বাতাসে ভেসে এলো। আমি তোকে বলেছিলাম এখানে আসবি না, তুই আমার কথা শুনলি না। এবার যথেষ্ট হয়েছে, আর না। রমেশ চমকে উঠে পেছনে ফিরতেই দেখল তার সামনে সেই বৃদ্ধটি দাঁড়িয়ে আছে। তাকে আগের চেয়েও বেশি ভয়ঙ্কর আর রাগান্বিত দেখাচ্ছিল। রমেশের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে তোতলাতে তোতলাতে বলল, আমি বাধ্য হয়ে এটা করেছি, আমার বাচ্চারা ক্ষুধার্ত ছিল। তুই শ্মশানের নিয়ম ভেঙেছিস, মৃত আত্মাদের খাবার চুরি করেছিস। আমি তোকে আগেই মানা করেছিলাম, কিন্তু 4 দিন ধরে তুই খাবার চুরি করেছিস। আমি তোকে আটকাইনি, কারণ তোর বাচ্চারা ক্ষুধার্ত ছিল। কিন্তু আজ তোর লোভ আরও বেড়ে গেল। তুই মৃতদেহদেরকেও ছাড়লি না, তাদেরকেও অশুদ্ধ করে দিলি। এবার এটা শাস্তি তোকে পেতেই হবে। বাবা, আর একবার, শুধু আজকের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই আসব না এখানে। বৃদ্ধের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। এখন অনেক দেরি হয়ে গেছে রে রমেশ, এর ফল তোকে ভোগ করতেই হবে। বৃদ্ধটি এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শরীর কালো হতে লাগল। দেখতে দেখতে তার চেহারা বিকৃত হয়ে গেল। দেখে বোঝাই যাচ্ছিল যে সে মানুষ ছিল না। সে ছিল শ্মশানের এক পিশাচ, যার কাজ ছিল মৃতদেহ আর এই শ্মশানের পাহারা দেওয়া। বৃদ্ধ চিৎকার করে বলে উঠল, এবার তোমাকে এর মূল্য চোকাতে হবে। হঠাৎ সে রমেশের দিকে এগিয়ে আসল। রমেশ প্রাণ বাঁচাতে আর কিছু না ভেবে বাড়ির দিকে ছুটে গেল। পেছন থেকে ভয়ঙ্কর হাসি ভেসে আসছিল। তুই পালাতে পারবি ঠিকই, কিন্তু বাঁচতে পারবি না রমেশ। রমেশ সমস্ত শক্তি দিয়ে দ্রুত গ্রামের দিকে ছুটে যাচ্ছিল। তার পিছনে সেই পিশাচের বিকট হাসির আওয়াজ শোনা যাচ্ছিল। ভয় আর ঘামে তার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছে রমেশ হাঁপাতে হাঁপাতে ঘরের ভেতরে ঢুকল, কিন্তু ভেতরে ঢুকে যা দেখল তাতে তার হৃদয় কেঁপে উঠল। সে দেখল তার বাচ্চারা তখনও খুশি মনে খাবার খাচ্ছিল। রাধা হাসি মুখে বলল, বাবা, আজকের খাবারটা খুব সুস্বাদু হয়েছে। রমেশের গায়ের রক্ত যেন জমে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে রমেশ জিজ্ঞাসা করল, কে কে এনেছে এই খাবার? রাধা বলল, তুমি তো এইমাত্র খাবার দিয়ে বাইরে চলে গেলে বাবা। রমেশ ঘাবড়ে গিয়ে ঘরের বাইরে ছুটল। দেখতে পেল রাস্তার ধারে একটি অস্পষ্ট ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার চেহারা, পোশাক সবকিছুই অবিকল রমেশের মতো। রমেশ কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে কে ওখানে? সেই মূর্তিটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তাকে দেখে রমেশের গলা শুকিয়ে গেল। এটি ছিল সেই পিশাচ। আমি এসে গেছি রমেশ, এবার তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুই যে সম্পদের লোভেই জঘন্য পাপ করেছিস, সেই সম্পদ তুই পাবি, কিন্তু তার পরিবর্তে তোর বাচ্চাদের হারালি। রমেশ ঘরের ভেতরে ছুটে গেল আর দেখল তার বাচ্চাদের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তাদের মুখ ছিল শান্ত, মনে হচ্ছিল যেন ঘুমিয়ে আছে, কিন্তু তাদের চোখের নিচে ছিল কালো দাগ, আর ফ্যাকাশে মুখ দেখে বোঝা যাচ্ছিল যেন কেউ তাদের আত্মা শুষে নিয়েছে। পেছন থেকে পিশাচের ফিসফিসানি শোনা গেল, বলেছিলাম না এর মূল্য চকাতে হবে। রমেশের করুণ আর্তনাদ সারা গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হতে থাকল।
গ্রামের লোকেরা বলে আজও প্রতি অমাবস্যার রাতে শ্মশানে একজন লোক তার সন্তানদের ডাকতে থাকে, রাজু, রাধা, দেখো বাবা এসেছে। রাধা, কোথায় তোমরা বাবা? ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে।